হ্যালো স্টুডেন্ট, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে ইংরেজি বিষয়ের রাইটিং স্কিল তোমাদের সাজেশান সহকারে লাস্ট মিনিট সাজেশান সহকারে দেওয়া হচ্ছে। তোমরা প্রত্যেকে জানো ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2026-এ হাই মাদ্রাসা মাধ্যমিক ইংরেজি পরীক্ষা রয়েছে। তো সেই ইংরেজি পরীক্ষায় 3টি রাইটিং থাকবে, 3টাই তোমাকে করতে হবে, যেটা 10 করে 30 মার্ক থাকছে। তো আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দিতে চলেছি এগুলো খুব ইম্পর্টেন্ট, যা আসতে চলেছে। প্রথমে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ রেখেছি কি সম্পর্কে, নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাট ইয়ারলি মর্নিং। ভোরে অথবা ফার্স্ট সকালে স্বাস্থ্য করার ক্ষেত্রে, শরীর চর্চা করার ক্ষেত্রে ব্যায়ামের কি উপকারিতা রয়েছে সেই সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, যা উত্তর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু হয়েছে উত্তর, পরবর্তী পৃষ্ঠায় এই যে এই পর্যন্ত কিন্তু এই প্রথম প্রশ্নের উত্তর কমপ্লিট। পরবর্তী আমরা একটা স্টোরি থেকে দেখে নেব কি বলছে। রাইট এ স্টোরি এ 3 স্টিক ক্রো, অর্থাৎ একটা চালাক কাককে নিয়ে একটা গল্প লিখতে বলছে। এখানে পয়েন্ট অনেক কিছু করা থাকবে, সেই পয়েন্টকে কেন্দ্র করে তোমরা কিন্তু বাড়িয়ে দিবা। তাহলে একটা শিরোনাম বানাবা এ 3 স্টিক ক্রো, উত্তর এখান থেকে এ পর্যন্ত, লাস্টে একটা মরাল কথা, আত্মকথা কিন্তু লিখতে হবে। তো এটা ছিল স্টোরি। পরবর্তী আমরা একটা নোটিশ দেখব, যেটা খুব খুব ইম্পর্টেন্ট। এবছর নোটিশ একটা থাকছে, কনফার্ম নোটিশ একটা থাকছেই। 3টা নোটিশের মধ্যে আমি এখানে 3টা নোটিশ রেখেছি, যে 3টার মধ্যে একটা তোমরা শিওর কমন পাচ্ছই। যেমন একটা রেখেছি সেভ ড্রাইভ সেভ লাইফ, তারপরে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে অ্যানুয়াল স্পোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকছে। তো আমরা দেখে নেব প্রথমেই যেটা নোটিশ, সেটা হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে। এই যে সেভ ড্রাইভ সেভ লাইফ এই সম্পর্কে নোটিশ লিখতে বলছে। তো প্রথম কাজ কি, তোমাকে স্কুলের নাম তোমরা যে যার নিজে যেখানে মাদ্রাসার নাম দিবা, নোটিশ কথাটা এখানে মাঝ বরাবর রাখবা, আর শিরোনাম এ ক্যাম্পেইন অন সেভ ড্রাইভ সেভ লাইফ। রেফারেন্স নম্বর তোমরা যে যার নিজ সুবিধা মতো 00 অন করবা। ডেটটা তোমরা যেদিন লিখবা 2 তারিখ হবে 2/2/2026 করবে। এখান থেকে তো তোমরা প্রত্যেকে লিখবে, আর এখানে এই জায়গাটা তোমরা একটু পরিবর্তন করবা। যেহেতু তুমি 2 তারিখের নোটিশটা লিখছো, তাহলে নিশ্চয়ই ক্যাম্পটা তার থেকে 10 দিন পরে হবে বা 8 দিন পরে হবে। তাহলে এখানে তোমরা 8 দিন বা 10 দিন যার যেরকম সুবিধা এগিয়ে দিবা, এগিয়ে ডেটটা কিন্তু দিবা। যেমন দিতে পারো 10 ফেব্রুয়ারি 2026 এরকম দিতে পারো। লাস্টে দেখো এখানে XYZ মাদ্রাসা, তোমরা উপরে যে মাদ্রাসা নামটা দিয়েছো ওর শর্টকাট নাম কিন্তু তোমরা কিন্তু দিবা। তারপরে এখানে যেটা হবে যে স্টুডেন্ট ইয়াসিন মল্লিক, এই জায়গাতে যে যার নিজ নিজ নাম দিবা, XYZ শর্টকাট নামটা দিবা। এভাবেই কিন্তু এই নোটিশটা কমপ্লিট হলো। এবার আমরা পরবর্তী দেখে নেব কী আছে। আরও একটা আমরা নোটিশ দেখতে পেলাম, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। একটু আগে বললাম ব্লাড ডোনেশন ক্যাম্প, সেভ ড্রাইভ সেভ লাইফ, অ্যানুয়াল স্পোর্ট, এই 3টার মধ্যে যে কোনো একটা থাকছেই। তো নিয়ম রীতি সেম একই, যেগুলো পরিবর্তন করতে হবে পরিবর্তন করবা, ভাষাগুলো সবগুলোই একই, ঠিক আছে। দেখে নাও তোমরা যারা এটার PDF পেতে চাইছো, তোমরা গ্রুপে আমি এর ভিডিওটা গ্রুপে দিব, এমনকি PDFটাও কিন্তু আমি গ্রুপে দিয়ে দেবো। তোমরা যারা এই PDFের পাসওয়ার্ড পেতে চাইছো তারা পার্সোনালি আমাকে মেসেজ করবে স্যার PDF, তাহলে কিন্তু আমি কিন্তু PDFটা কিন্তু দিয়ে দেবো। আমাকে মেসেজ না করলে আমি বুঝতে পারবো না যে সবার প্রয়োজন আছে কি না। তাই আমি PDFটা গ্রুপে দিব, সেখানে পাসওয়ার্ড সিস্টেম থাকবে। যাদের প্রয়োজন আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে স্যার পাসওয়ার্ড, তাহলে আমি পাসওয়ার্ড দিয়ে দেবো। তোমরা পাসওয়ার্ড দিয়ে এই নোটিশটা, এই PDFটা ওপেন করলেই তোমরা সমস্ত রকমের সাজেশান পেয়ে যাবে। এবারে আমরা পরে একটা লেটার সম্পর্কে দেখব, চিঠি সম্পর্কে। শহরে যে ট্রাফিক ঝঞ্ঝট দেখা দিচ্ছে এ সম্পর্কে একটা চিঠি লিখতে হবে। তো তোমরা বুঝতেই পারছো, টু দ্য এডিটর
পত্রিকার সম্পাদককে জানিয়ে। টু দ্য এডিটর দ্য স্টেটমেন্ট 4 নম্বর চৌরঙ্গি কলকাতায়। এই জায়গাতে তোমরা জেলার নামটা পরিবর্তন করে যে যার নিজ নিজ পিনকোড দিতে পারো। সাবজেক্ট সেম থাকবে। পুর ট্রাফিক কন্ডিশন, রেসপেক্টেড স্যার এভাবে শুরু করবে। আর এখানে যে ডেটটা আছে এই ডেটটা পরিবর্তন করে তুমি যেদিন লিখবা সেদিনকার ডেট দিবা। আর এখানে আবার বলি, এই যে ইয়াসিন মল্লিক এ জায়গাতে যে যার নিজ নিজ নাম লিখবা। ক্লিয়ার? পরবর্তী আমরা দেখে নেব। তাহলে এটা তোমরা রাইট লেটারটা পড়তে গিয়ে দেখে নিলা, আমি আর একবার দেখাই, দেখতে থাকো। পরবর্তী দেখে নেব কি আছে। পরবর্তী রয়েছে একটি গল্প লিখতে বলেছে, মজাদার গল্প, এক ব্যক্তি আর একটা রাজহাঁসকে কেন্দ্র করে। এখানে এটা হচ্ছে তোমার প্রশ্ন, আর এটি হচ্ছে তোমার পয়েন্ট, আর এখান থেকে হচ্ছে অ্যান্সার। এটা শিরোনাম বানাতে হবে, অ্যান্সার এখান থেকে এটি। ঠিক আছে? যে রাইট স্টোরি, একটি গল্প লিখো 100টা শব্দের মধ্যে, যেটা হবে একটা সুইটেবল টাইটেল, পয়েন্ট বানাতে হবে, আধ্যাত্মিক কথাও লিখতে হবে। একটা মানুষ একটা রাজহাঁস কিনেছিল বাজার থেকে, তাহলে দিয়ে দিলা এ ম্যান অ্যান্ড এ গোস্ট, তারপরে টানা তোমরা লিখতে শুরু করলে। লাস্টে একটা মরাল কথা অবশ্যই লিখতে হবে, যেটা তোমরা মরাল কথা দেখতে পাচ্ছ, গ্রেট ক্যান লিড টু লস। যে বেশি চালাকি করতে গেলে বা লোভ করতে গেলেই তো ক্ষতি হবে। পরবর্তী দেখব। পরবর্তীতে একটা খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ, রাইট এ প্যারাগ্রাফ অন হ্যাবিট রিডিং বুকস। অর্থাৎ পড়াশোনার অভ্যাস করা, প্রতিদিন পড়া, এর অভ্যাস করার কারণে একটা অনুচ্ছেদ শিরোনাম বানিয়ে তোমাকে অনুচ্ছেদটা লিখতে হবে। আবার জানাই, যারা পিডিএফ পেতে চাইছো, এই প্রশ্নের উত্তরগুলি যারা পিডিএফ পেতে চাইছো, সেম এই জিনিসটা যারা পেতে চাইছো, তারা প্রত্যেকে আমাকে পার্সোনালি মেসেজ করবে স্যার পিডিএফ, তাহলে আমি দিয়ে দেবো। এবারে দেখো, একটা প্রসেসিং আছে, প্রসেসিং, রাইট এ প্রসেসিং তৈরি করতে হবে। রাইটিং টু প্রিপেয়ার্ড অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস কীভাবে তৈরি করতে হয় পয়েন্ট দেওয়া থাকবে, এখানে ডাইরেক্ট উত্তরটা আছে। তো শিরোনাম হবে অরেঞ্জ জুস, তারপরে তোমরা এখান থেকে উত্তর, অরেঞ্জ জুস ইজ এনার্জি ড্রিঙ্ক। যে অরেঞ্জ জুসের মাধ্যমে শক্তি, অরেঞ্জ জুস পান করে শক্তি পাওয়া যায়, এরকমভাবে তোমরা কিন্তু উত্তরগুলো করবে। পরবর্তী পৃষ্ঠায় উত্তর কমপ্লিট করা হয়েছে এ পর্যন্ত। এবার আমরা একটা রিপোর্ট দেখব। রাইট এ রিপোর্ট রাইটিং অন এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, রাস্তায় পথ দুর্ঘটনা, এই সম্পর্কে কেন্দ্র করে তোমাকে লিখতে হবে, শিরোনাম বানাতে হবে। এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট বাই স্টাফ রিপোর্টার, জায়গার নাম চেঞ্জ করলে করতে পারো, না হলে তোমরা কিন্তু টানা কিন্তু লিখতেও পারো। যেহেতু তুমি নিজেই রিপোর্টটা বানাচ্ছ, তার মানে ঘটনাটা আগে ঘটে গেছে, আগে ঘটে গেছে। তাহলে তোমরা এখানে 2 তারিখ যেহেতু পরীক্ষা দিবা, তোমরা তার ঠিক 10 দিন আগে দিয়ে দিবা, অর্থাৎ এরকম দিয়ে দিবা 20 জানুয়ারি দিয়ে দিবা, বা 1 সপ্তাহ আগে দিলেও হবে। তো উত্তরটা দেখে নাও, উত্তরটা হচ্ছে, এ হচ্ছে তার উত্তর। যাই হোক, পরবর্তী আমরা দেখব, যেটা বলেছিলাম যে নোটিশের ক্ষেত্রে অ্যানুয়াল স্পোর্ট, যে অ্যানুয়াল স্পোর্ট সম্পর্কে এগুলো জিনিসগুলো পরিবর্তন যেগুলো করতে হবে অবশ্যই করে নিবা। ঘটনাগুলো সেম হবে, নিয়ম রীতি যা আছে তাই, এখানে পরিবর্তন করবা। যেহেতু মানে অনুষ্ঠানটা হয়নি, অনুষ্ঠানটা হবে এরকম ভেবে, আগামীতে হবে এরকম ডেট দিবে, তাহলে 10 ফেব্রুয়ারি করে দেবা। এগুলো চেঞ্জ করবা, এগুলো চেঞ্জ করবা, XYZ। এবারে আমরা দেখব একটি মজাদার গল্প, কার সম্পর্কে বলছে, এ হেয়ার অ্যান্ড এ টর্টস এর সম্পর্কে দেওয়াই আছে, তোমরা দেখে দাও এক ঝলকে, নাহলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। মরাল কথা আছে। তারপরে আমরা একটা লেটার দেখব,
দেখে নাও লেটার, উত্তরটাও দেখে নাও কীভাবে লেখা আছে। জায়গাগুলো অবশ্যই চেঞ্জ করবে। কলকাতা জায়গাতে তোমরা যে যার নিজ নিজ জেলার নাম দিবে, তার সঙ্গে পিনকোডটা দিবে। এগুলো যা দাগ দেওয়া আছে পরিবর্তন করবে। পরবর্তী আমরা আর একটা দেখব প্যারাগ্রাফ, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ সম্পর্কে। উত্তর লেখাই আছে, এগুলো পরিবর্তন করার কোনো ব্যাপার নেই, টানা লিখবে। আবার বলছি, যারা পেতে চাইছো পিডিএফটা, তারা আমাকে পার্সোনালি মেসেজ করবে, তোমাদের পিডিএফ দেওয়া হবে। আবার জানানো হচ্ছে, হাই মাদ্রাসা মাধ্যমিক প্রিপারেশান করানোর জন্য আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে নাম্বার 1 প্ল্যাটফর্ম। তো অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে উৎসাহিত করবে, তার সঙ্গে প্রেজেন্টটাও অবশ্যই করে যাবে। এবারে আমি যেটা না বললেই নয়, খুব ইম্পর্টেন্ট, এটা আমি বলবো 99% আসার সম্ভাবনা আছে। এ বলছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন প্ল্যান ক্র্যাশ ইন আহমেদাবাদ। কয়েকদিন আগে যে আহমেদাবাদে যে প্লেন যে ক্র্যাশ হলো, সেই প্লেন ক্র্যাশ হয়ে যে দুর্ঘটনাটা ঘটলো, 242 জন ব্যক্তি মারা গেল, 242 জন ছিল, তার মধ্যে 241 জন মৃত্যু হয়েছে, একজন বেঁচে ছিল। তো এরকমভাবে কিন্তু এখানে রিপোর্ট লিখতে হবে, এখানে চেঞ্জ কিছু নেই, এখানে টানা তোমাকে লিখতে হবে যা দেওয়া আছে। আহমেদাবাদ প্লেন ক্র্যাশ এরকম শিরোনাম বানাতে হবে। তারপরে দেখো বাই স্টাফ রিপোর্টার, এর বাকি যা আছে সমস্ত কিছু লিখবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা 99% আসার চান্স আছে রিপোর্টে। তো এভাবেই তোমরা কিন্তু লিখবে। লাস্ট আর একটা সাজেশান আছে, যেটা হচ্ছে দেখো এবছর বায়োগ্রাফি আসার সম্ভাবনা নেই, তবে যেহেতু রতন টাটা উনি কয়েকদিন আগেই মারা গেলেন, তাই তার সম্পর্কে দিতে পারে, কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে দিতে পারে, আসার সম্ভাবনা নাই কিন্তু দিতে পারে। তাই আমি তোমাদের বায়োগ্রাফি রতন টাটাও দিয়েছি, তোমরা দেখে যেও রতন টাটা সম্পর্কে। এই যে বায়োগ্রাফি অফ রতন টাটা, উত্তর তোমরা পড়তে গিয়ে এভাবে শুরু করবে। শেষ পার্টটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে শেষ পার্ট। তো এই ছিল 2026 হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ের রাইটিংয়ের পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশান। যারা উপকার পাচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে লাইক দিয়ে প্রেজেন্টটা করে যাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে পড়াশোনা করো, নিজের প্রস্তুতি নাও। তুমি 12 তারিখ তোমার পরীক্ষা শেষ, 12 তারিখের পর থেকে তুমি যতদিন বেঁচে থাকবা পৃথিবীতে ততদিন তুমি সমস্ত কিছু কাজকাম করতে পারবা, ঘুরতে পারবা, কিন্তু এই মাধ্যমিক পরীক্ষাটা আর জীবনে তুমি পাবা না। তাই যে কটা দিন আছে, বন্ধু বান্ধবী ছাড়ো, নিজের প্রস্তুতি সব থেকে সেরাভাবে চালিয়ে যাও। ঠিক আছে, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও, নিজের প্রিপারেশান প্রস্তুতি আরও জবরদস্ত চালিয়ে যাও।